আপনি কে? আপনি কি শুধুই আপনার দেহ, আপনার চিন্তা, আপনার অনুভূতি, নাকি আপনি সেই চেতনাময় মহাশূন্যের অংশ যা সবকিছুই ধারণ করে? আজকের এই ভিডিওতে আমরা অনুসন্ধান করব চেতনা, মহাশূন্য, পঞ্চভূত, একতা এবং পুনর্জন্মের গভীর রহস্য। চেতনা কি? এটি কি শুধুই আমাদের মস্তিষ্কের কার্যকলাপ, নাকি এটি একটি অদৃশ্য শক্তি যা আমাদের অস্তিত্বকে জীবন্ত করে তোলে? ভারতীয় দর্শনে চেতনা অর্থাৎ চৈতন্য হল সেই অদৃশ্য শক্তি যা সমস্ত সৃষ্টির মধ্যে বিরাজমান। এটি কোনো পদার্থ নয়, বরং একটি অবিনাশী সত্তা যা সবকিছুই ধারণ করে। চেতনা হল সেই মহাশূন্যের প্রাণ যা সমস্ত পদার্থকে জীবন্ত করে তোলে। মহাশূন্য কি শুধুই একটি শূন্যস্থান যেখানে কোনো কিছুই নেই, নাকি এটি সেই চেতনার ক্যানভাস যেখানে সমস্ত সৃষ্টির ছবি আঁকা হয়? ভারতীয় দর্শনে মহাশূন্য আকাশ হল পঞ্চভূতের একটি অংশ যা সমস্ত সৃষ্টির স্থান। এটি শূন্য নয়, বরং একটি পূর্ণাঙ্গ শক্তির ক্ষেত্র যেখানে চেতনা সবকিছুই ধারণ করে। পঞ্চভূত মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এই পাঁচটি উপাদান থেকে সমস্ত সৃষ্টির গঠন। কিন্তু এই উপাদানগুলো কি শুধুই পদার্থ, নাকি এগুলো চেতনার রূপান্তর? ভারতীয় দর্শনে পঞ্চভূত হল চেতনার বিভিন্ন রূপ যা একত্রিত হয়ে জীবনের সৃষ্টি করে। মৃত্যু হলে এই উপাদানগুলো আবার মহাশূন্যে ফিরে যায় এবং নতুন রূপে পুনর্জন্ম হয়। আমরা কি আলাদা? আমাদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? ভারতীয় দর্শনে বলা হয়েছে অহম ব্রহ্মাস্মি, আমিই ব্রহ্ম, অর্থাৎ আমরা সবাই সেই এক চেতনার অংশ। আমাদের দেহ আলাদা, কিন্তু আমাদের অস্তিত্ব এক। এই একতা উপলব্ধি করলে আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই এক চেতনার রূপ। মৃত্যু কি শেষ, নাকি এটি একটি নতুন সূচনা? ভারতীয় দর্শনে বলা হয়েছে জন্ম মৃত্যু একটি চিরন্তন চক্র। মৃত্যু হলো একটি রূপান্তর যেখানে পঞ্চভূত আবার মহাশূন্যে ফিরে যায় এবং নতুন রূপে পুনর্জন্ম হয়। এই চক্র অবিরত চলে এবং এটি আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। আজ আমরা শিখলাম চেতনা, মহাশূন্য, পঞ্চভূত, একতা এবং পুনর্জন্ম এই সবই আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। যদি আপনি এই বিষয়গুলো আরও গভীরভাবে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখুন। সেখানে আপনি পাবেন আরও অনেক দার্শনিক আলোচনা ও আধ্যাত্মিক জ্ঞান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যদি ভিডিওটি আপনাকে উপকারী মনে হয়, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যাত্রা শুরু হোক আজ থেকেই। চেতনার পথে একসাথে চলুন। ধন্যবাদ।